নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে আপনারা কি কি জানতে পারবেন তার একটা ছোট্ট লিস্ট আপনাদেরকে শোনাবো এবং তারপরে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বরে, বাংলা আবাস যোজনার যদি যোগ্য লিস্টে আপনার নাম থাকে, তাহলে আপনারা যাদের যোগ্য লিস্টে নাম রয়েছে, যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে একটি এসএমএস পাঠানো হচ্ছে। ইতিমধ্যে বহু উপভোক্তার মোবাইলে এসএমএস পৌঁছে গেছে। এখন প্রশ্ন, আপনার কাছে সেই এসএমএস পৌঁছেছে কিনা, এবং এই এসএমএস যাদের মোবাইলে পৌঁছবে তারাই বাংলা আবাস যোজনার ফাইনাল তালিকাতে তাদের নাম রয়েছে বলে বিবেচিত হবে। যদি আপনার মোবাইলে এসএমএস না পৌঁছায় তাহলে আপনি কি করবেন সেই বিষয়ে বিস্তারিত বলবো 1 নম্বরে। 2 নম্বরে আপনাদের বলবো, যদি আপনার মোবাইলে এসএমএস পৌঁছায় তাহলে সেই এসএমএস এর মধ্যে একটা লিংক থাকবে। সেই লিংকে প্রবেশ করলে আপনার কাছ থেকে কিছু অঙ্গীকার চাওয়া হবে, আপনার কাছ থেকে কিছু সম্মতি চাওয়া হবে, সেটা আপনাকে ভেরিফাই করতে হবে। অতএব আপনাকে যে এসএমএস পাঠানো হলো সেই এসএমএস এ একটি ওটিপি ভেরিফিকেশন করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন তার প্রসেস বলে দেব। এবং যদি আপনি সেই ওটিপি ভেরিফিকেশন নিজে না করতে পারেন তাহলে আপনি কার সহায়তা নেবেন, কোথায় যাবেন, কি করবেন সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব 2 নম্বরে। 3 নম্বরে বলবো, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে কেউ বলছেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, কেউ বলছেন যে আমি বাড়িতে নেই, আমি বাইরে কাজ করছি, অথচ আমার নামে বাড়ি এসছে, আমি বাইরে কাজ করছি, তাহলে মোবাইলটা আমার কাছে রয়েছে, তাহলে কি হবে। আপনারা অনেকে বলছেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা নেই। আবার অনেকে বলছেন আপনাদের এলাকাতে এখনো পর্যন্ত ক্যাম্প হচ্ছে না, কবে ক্যাম্প হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব, তাই অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনবেন যদি আপনার হেল্পের প্রয়োজন হয়, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটা সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। প্রথমে আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো যে এসএমএসটি আপনাদের মোবাইলে পাঠানো হচ্ছে সেটা কেমন এবং কি লেখা রয়েছে। অন স্ক্রিন আপনাদেরকে একটি এসএমএস দেখাচ্ছি, দেখুন যেখান থেকে এসএমএসটা আসছে গভর্নমেন্ট WV লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে এসএমএসটি পাঠানো হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন টুডে 4:22, অতএব গতকাল, অতএব এটা 10 তারিখে এই এসএমএসটি এসেছিল একজন উপভোক্তার। 4:22 বিকেল 4:22 এসএমএস এসেছিল এবং এখানে লেখা রয়েছে যে এখানে একটা আপনার যে আইডি রয়েছে, আপনি যে বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন তার আইডিটা এখানে থাকবে। অতএব আপনার জন্য একটা ইউনিক আইডি থাকবে, সেই আইডিটা আপনার এখানে আসবে এবং আপনার সন অফ ডটার অফ এটা লেখা থাকবে। এবং এখানে বলা হচ্ছে, দেখুন, প্লিজ ভেরিফাই ইওর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্রান্ট। অতএব আপনাকে হাউস বিল্ডিং গ্রান্টে ভেরিফাই করতে বলা হচ্ছে এবং এখানে নিচে একটা লিংক দেওয়া থাকবে। এখানে বলে রাখি, যদি আপনার মোবাইলে এই এসএমএসটা পৌঁছায়, যদি আপনার পক্ষে সম্ভব হয়, যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি এই লিংকের উপরে ক্লিক করে আপনার মোবাইলের নেটটাকে অন করে নেবেন। অন করার পরে এই লিংকে ক্লিক করে আপনি এই লিংকের মধ্যে প্রবেশ করবেন এবং এই লিংকে প্রবেশ করার পরে যে পেজটি আপনার সামনে আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আপনারা দেখুন, যখন আপনি লিংকে প্রবেশ করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি স্ক্রিন শো করবে, যেটাকে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন। অতএব আপনাকে একটি সম্মতি পত্র দিতে হবে, সম্মতি দিতে হবে। এখানে যে কথাগুলো লেখা রয়েছে আপনাদেরকে একটু পড়ে শোনাই এবং তার আগে বলে দিই, আপনার এই ওপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, যে অ্যাকাউন্ট নাম্বারটাতে আপনার টাকা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, তার IFSC কোডটাও দেখাবে। এখানে আপনাদের বলে রাখি, যদি এই এসএমএস এ যখন আপনারা দেখবেন যে এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যদি মনে হয় যে এটা ভুল রয়েছে, আপনি যখন দেখে নেবেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে কারেকশন করতে পারবেন। সেটা কিভাবে কারেকশন করবেন সেটা বলে দিচ্ছি। সাধারণত এই ভুলটা খুব একটা থাকবে না, যদি 2-1 জনের কোনো কারণে মিস্টেক থাকে আলাদা বিষয়, কিন্তু এটাকে কিন্তু কারেকশন করা যাবে, সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। এবারে আপনাদের যেটা বলছি, যে এখানে যেটা বলা হচ্ছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনপত্রের সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছু গোপন করা হয়নি।
আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই, তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাস অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশন বা যে নবান্নের যে হেল্পলাইন রয়েছে 112 ডায়াল করে অভিযোগ জানাবো। অতএব লিঙ্কে ঢোকার পরে আপনার সামনে কিন্তু এইভাবে বাংলাতে লেখা থাকবে, এটা আপনাকে সমস্ত পড়ে আপনাকে নিচে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক এর পরে যখন আপনি এটাকে অ্যাকসেপ্ট করলেন, এরপরে কিন্তু আপনাকে একটি আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার রয়েছে সেটাকে এন্ট্রি করতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আপনি লিংক করে রেখেছেন সেই মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে। এটাকে বলা হচ্ছে যে ওটিপি ভেরিফিকেশন। তার মানে আপনি সম্মতি দিলেন যে আপনি বাংলা আবাস যোজনার যে সমস্ত যে শর্ত রয়েছে সেই শর্তগুলোকে আপনি মেনে নিয়ে বাংলা আবাস যোজনার টাকাকে সম্পূর্ণভাবে আপনি গৃহ নির্মাণের কাজে ব্যবহার করবেন, এই মর্মে আপনাকে কিন্তু একটা সম্মতিপত্র আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হলো। এটাকে বলা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন। অতএব যাদের মোবাইলে এই এসএমএস পৌঁছাবে তারা তো এভাবে করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। আর যদি আপনি এটা করতে না পারেন, এই ওটিপি ভেরিফিকেশন করতে যদি না পারেন, তাহলে আপনাকে যেতে হবে ক্যাম্প অফিসে। এখানে আপনাদেরকে বলে রাখি, এই ক্যাম্প প্রত্যেকটি জেলাতে 9 তারিখ থেকে 9 ডিসেম্বর থেকে প্রত্যেকটি জেলা ব্লক পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। আপনারা একটু খোঁজ নিন বা আপনার কাছে কিন্তু এই খবরটা পৌঁছে যাবে, কারণ এই ক্যাম্প 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। সে কারণে আজকের যেহেতু 11 তারিখে আমি দাঁড়িয়ে এই ভিডিওটি করছি, অতএব হাতে কিন্তু আর সময় নেই, আর মাত্র 2 দিন সময় রয়েছে। অতএব এই 2 দিনের মধ্যে যারা যোগ্য উপভোক্তা, যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন, আপনাদের প্রত্যেককে ক্যাম্পে উপস্থিত হয়ে আপনাকে এই ওটিপি ভেরিফিকেশনটি করাতে হবে এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটি করে নেবেন, যে অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন। এখানে বলে রাখি, এই যে বলেছিলাম যে অ্যাকাউন্ট যদি আপনার ভুল থাকে, তাহলে আপনি ক্যাম্পে উপস্থিত হয়ে ক্যাম্পে গিয়ে ক্যাম্পে যারা কাজ করবে, যে অফিসাররা থাকবেন, তাদের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে কারেকশন করতে পারবেন যদি ভুল থাকে। অতএব ক্যাম্প অফিসের মাধ্যমে আপনাকে ওটিপি ভেরিফিকেশন, আপনার মোবাইল ভেরিফিকেশন করতে হবে, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এবং আপনার আধারের সাথে যে মোবাইল লিঙ্কটি থাকছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটি আপনি বলে দেবেন। অতএব এই কাজটি আপনাকে কিন্তু ক্যাম্পে উপস্থিত হয়ে এই কাজটা করতে হবে। এবারে বলে রাখি, যাদের কাছে এসএমএস পৌঁছায়নি এখনো পর্যন্ত, তারা কি করবেন? তাদেরকে বলে রাখি, এটা চিন্তার কোনো কারণ নেই। এসএমএস শুধু আপনার ক্ষেত্রে না, হাজার উপভোক্তার কাছে এসএমএস এখনো পৌঁছায়নি, বা অনেকে হয়তো এসএমএস দেখতে জানেন না, এমন ব্যাপারটা রয়েছে। সবার হয়তো স্মার্টফোন, বড় ফোন নেই, অনেকেই এখনো কিপ্যাড ফোন ইউজ করেন। তারা সেই ফোনে এই ওটিপি ভেরিফিকেশন করতে তারা নিজেরা পারবে না। ফলে আপনাদের কাছে এসএমএস পৌঁছাক বা না পৌঁছাক, আপনি ক্যাম্পে উপস্থিত হয়ে এই কাজটি আপনি করিয়ে নেবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনি সঙ্গে আধার কার্ড, আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলটি, এই 3টে ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আপনি ক্যাম্পে উপস্থিত হবেন। আপনারা আমাকে অনেকে কমেন্ট করছিলেন, যদি ওটিপি ভেরিফিকেশন করতে গিয়ে কোনো তথ্য আপনি ভুল দেখেন, আপনাদের বলেই দিলাম, যদি আপনি দেখেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল বা কোনো ভুল যদি আপনি দেখেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে যারা ক্যাম্পে থাকবেন দায়িত্বে, তাদেরকে আপনি জানাবেন যে আপনার কোনো তথ্য ভুল রয়েছে, তাহলে কিন্তু ওখান থেকেই কারেকশন করার একটা সলিউশন হয়ে যাবে। অতএব যারা বাংলা আবাস যোজনার উপভোক্তা তালিকায় যাদের নাম রয়েছে, যোগ্য তালিকায় যাদের নাম রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মোবাইল ভেরিফিকেশন, এসএমএস এবং আপনার এলাকায় যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্যাম্পে আপনি গিয়ে কি করবেন, কি কাজ করবেন, কি করতে হবে, সমস্ত বিষয়ে সঠিক ইনফরমেশন দিলাম। এবং এখানে আরো একটি বিষয় বলে রাখি, অনেকে বলছেন যে আমরা তো বাড়ি দিয়ে কাজ করতে এসেছি, কিন্তু মোবাইল বা বাড়ির কেউ
যদি ক্যাম্পে উপস্থিত হয় মোবাইল নিয়ে, সেক্ষেত্রে কি হবে, বা যে মোবাইলটা আপনার কাছে রয়েছে সেই মোবাইলটা হয়তো আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, অথচ আপনার মোবাইল বা আপনি বাইরে, সেক্ষেত্রে বলে রাখি আপনি একজন এক্সপার্ট কাউকে পাঠাবেন। অতএব আপনার বাড়ির যে মেম্বার যারা আপনার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে যারা যাবে সঙ্গে, একটু মোবাইল SMS ব্যাপারটার সাথে যেন পরিচিত থাকে এরকম কাউকে পাঠাবেন। তাহলে কি হবে, যখন ক্যাম্প থেকে কাজ হবে তখন আপনার মোবাইলে SMS যাবে, আপনি সঙ্গে সঙ্গে ফোন করে আপনার ওটিপি নাম্বারটা বলে দেবেন, এবং সেই ওটিপি নাম্বারটা নিয়ে যিনি আপনার হয়ে যাবেন ক্যাম্পে, তিনি আবার ক্যাম্পে যিনি থাকবেন অফিসার, তিনাকে বলতে হবে। অতএব এই যে কাজগুলো, এগুলো করার জন্য এমন একজনকে পাঠাবেন যিনি এগুলো করতে পারবেন আর কি। তো সুতরাং যদি আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনার মোবাইলে SMS পৌঁছেছে কিনা, বা আপনি ভেরিফিকেশন করতে পেরেছেন কিনা, বা আপনার ক্যাম্প হচ্ছে কিনা, আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।